নমস্কার বন্ধুরা, আজকে আমরা কেশিয়াড়ি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাচ্ছি। সেখানে মাকে অন্নভোগ দেব। তো সেখানে অন্নভোগ দেওয়ার সমস্ত নিয়ম সেগুলো সব জানাবো, আর মন্দিরের যাবতীয় তথ্য সেগুলো আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। কেশিয়াড়ি হলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার অন্তর্গত একটি স্থান। শোনা যায় সপ্তদশ শতকের গোড়ায় প্রতিষ্ঠিত হয় ভবানীপুরের প্রসিদ্ধ এই সর্বমঙ্গলা মন্দির। একসময় কেশিয়াড়ি ওড়িশার অন্তর্গত ছিল। আমরা এখন খড়গপুর থেকে প্রেমবাজার সালুয়া হয়ে কেশিয়াড়ির দিকে যাচ্ছি। এটা এই কেশিয়াড়ি মোড়। কেশিয়াড়ি মোড়ের থেকে ডান দিকে বেঁকে যেতে হবে। ডান দিকে বেঁকে যাওয়ার পর ফার্স্ট যে বাঁ দিকে টার্নটা পাবেন, সেই টার্নটা নিলে সোজা গেলেই পৌঁছে যাবেন মন্দির। ওড়িশা রীতিতে মাকড়া পাথরে নির্মিত পূর্বমুখী এই মন্দিরের তিনটি চূড়া। মন্দিরের প্রবেশে 12 দুয়ারি নাট মন্দির পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে পৌঁছাতে হয়। দেবী এখানে দ্বিভুজা। মন্দিরে জগমোহন মূর্তি ও জয়া বিজয়ার পিতলের মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের সামনেই দুপাশে কিছু দোকান আছে, সেখান থেকে আপনি পূজা সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরের ভেতরে ফটো ভিডিও কিছু অ্যালাউড নয়, তাই ভেতরের কিছু আমি দিতে পারলাম না। মন্দিরের ভেতরে পুরোহিত মশাই সকলের নাম গোত্র দিয়ে পুজো নিবেদন করেন। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে দর্শন ও পুজো দিতে পারবেন। মঙ্গলবার, শনিবার অথবা বিশেষ কোনো তিথিতে যখন মন্দিরে প্রচুর ভিড় হয়, তখন এই পাশে সিঁড়ি দিয়ে লাইন হয়, আর যেটা হচ্ছে মন্দিরের সাইড দিয়ে গিয়ে একদম মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করে। মন্দিরের ভেতরে নাট মন্দিরের বাঁ দিকে রয়েছে রন্ধনশালা। সেখানে মায়ের ভোগ খুব নিয়ম করে বানানো হয়, আর ওখানেই একটা সুবিস্তৃত জায়গা রয়েছে যেখানে ভক্তদের বসিয়ে খাওয়ানো হয়। আগে অন্ন মায়ের কাছে দুপুর 1টা নাগাদ নিবেদন করা হয়, তারপর সেই অন্নভোগ ভক্তরা সেবন করেন। আমাদের অন্নভোগে ছিল অন্ন, 2 রকম সবজি, ডাল, 2-3 রকম ভাজা, চাটনি, পায়েস। আপনারা আপনাদের পছন্দ মতো ভোগ মাকে নিবেদন করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে যেসব পুরোহিত মহাশয়দের সাথে যোগাযোগ করে অন্নভোগ দিতে পারবেন, তাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে মন্দির খোলা হয় সকাল 8টাতে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যে 6:30টায়, এবং বন্ধ হয় 8:30টার সময়। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে কাশীশ্বর শিবের মন্দির। অনেকের মতে এই মন্দিরের নাম থেকেই কেশিয়াড়ি নামের উৎপত্তি। এই মন্দিরের চারপাশে এখন একটি বারোয়ারি মেলা চলছে। খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো হয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। আমি কিছুটা অংশ আপনাদেরকে এখানে তুলে ধরলাম। বন্ধুরা, আজকে আমি এইভাবে মায়ের পুজো দিয়ে মায়ের অন্নভোগ গ্রহণ করে এবং এই বারোয়ারি মেলাটি ঘুরে দেখলাম। পুরো দিনটি কাটালাম, খুব ভালো লাগলো। আশা করি আপনাদের এই তথ্যগুলি খুব কাজে লাগবে। প্রচারের অভাবে এই সকল মন্দিরের ইতিহাস অনেকেরই অজানা রয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।